আপনার যে বক্তব্য, গতকালের যে বক্তব্য, তারপর রাতে হাসনাত আব্দুল্লাহর সঙ্গে ফোনে যে কথা হয়েছে সেই বক্তব্য, এবং আজ সকালে আপনার দেয়া যে বক্তব্য সেই বক্তব্যটাও আমরা শুনছিলাম। প্রশ্নটা হচ্ছে, বরাদ্দের টাকা আসিফ হাসনাত নিজেরা তুলে নিয়ে গেছে, সরকারি বরাদ্দ তো কেউ কোনো ব্যক্তি তুলে নিতে পারে না। এখানে আপনি প্রভাব বিস্তারের কথা বলেছেন, সেই প্রভাবটা কি বিস্তার করেছিল এবং কোন কোন প্রকল্প দেখিয়ে নিয়ে গেছে এবং সেই প্রকল্পগুলোর এখন কি অবস্থা, আপনি কি খবর পেয়েছেন? আপনাকে ধন্যবাদ। আমি আসলে গতকাল আমাদের একটা দলীয় কর্মসূচিতে আমি বক্তব্য রাখছিলাম। সেই বক্তব্য চলাকালীনই আমি আসলে দেশের এক সময় যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং এই আন্দোলন করতে যে সেই আন্দোলনে আমাদের দল বিএনপি সহ সমমনা সমস্ত দলই ছিল। সেই আন্দোলনে আমরা যে কারণে আন্দোলন করলাম বৈষম্য বিরোধী, সেই প্রসঙ্গটা বলতে যেই আমি বলি যে যারা নিজেরা দাবি করে তারাই এককভাবে বৈষম্য বিরোধী আন্দোলন করেছে। তো ওরা আমাদের এলাকায় একটি উপজেলার একজন ছিলেন তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের এলজিডি উপদেষ্টা, আরেকজন ছিলেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তখন উনি এমপি ছিলেন না, উনি সরকারের কিছুই ছিলেন না, একজন ছিলেন উপদেষ্টা। এই ক্ষেত্রে আমি যেটা বলেছি যে আমাদের কুমিল্লা জেলা পরিষদের মাধ্যমে এডিবি এবং আমাদের রাজস্ব তহবিলের টাকা বিভিন্ন প্রকল্পের নামে তারা প্রভাব খাটিয়ে দুটি উপজেলায় নিয়েছেন সিংহভাগ টাকা। এর মধ্যে মুরাদনগর নিয়েছেন 15 কোটির মতন এবং দেবিদ্বার গিয়েছে প্রায় 10 কোটির কাছাকাছি। এই কথাটাই আমি বলেছি। এইভাবে একটা এডিবির টাকা তো এটা জনগণের ট্যাক্সের টাকা, আমার রাজস্ব জনগণের ট্যাক্সের টাকা। এটা এরা বৈষম্য দেশ করার কথা বলে, তো এরাই তো বৈষম্যের সৃষ্টি করলো। একটা দুটা উপজেলায় 25 কোটি নিয়ে গেলে অন্য উপজেলাগুলোতে তো ওইভাবে বরাদ্দ যায় নাই। কিন্তু আপনি বলছেন তারা নিয়ে গেছে, আমি যদি প্রশ্নটা আরো স্পেসিফিক করি, তারা কিভাবে নিয়েছে টাকাটা? তারা কোনো ব্যক্তির কাছে তো সরকারের টাকা যায় না, প্রকল্পের মাধ্যমে গিয়েছে। বিভিন্ন প্রকল্প দেখিয়ে নিয়েছে। আমি তো বললাম সে নিল কিভাবে, মানে সে কিভাবে নেয় টাকাটা? আমি তো বললাম কিন্তু ধরেন আপনি হাসনাত আব্দুল্লাহ, সে কিভাবে এই টাকাটা নেয়? প্রকল্পের মাধ্যমে নিয়েছে, সেটা বললাম তো। আচ্ছা, প্রকল্পের মাধ্যমেই বা হাসনাত আব্দুল্লাহ কিভাবে নেয়? সে তো তখন কোনো পরিচিত কেউ না, অথবা সে সরকারের কেউ না, অথবা সেখানকার দায়িত্বপ্রাপ্ত কেউ না। সেটাই না, সে প্রভাব খাটিয়ে তখন এই বরাদ্দটা নিয়েছেন। এইভাবে তো দুইটা উপজেলায় এই ধরনের বরাদ্দ, পাশাপাশি অন্য উপজেলায় কোথাও 5 লাখ, কোথাও 10 লাখ, কোথাও 15 লাখ এইভাবে বরাদ্দ গিয়েছে। কিন্তু এই দুইটা উপজেলায় এদের প্রভাবে এটা হয়েছে। আচ্ছা, আপনি যেই দুই উপজেলার কথা বলেছেন, সেই দুই উপজেলার ওই যে প্রকল্প, যেই প্রকল্পের নামে গিয়েছে, সেই প্রকল্পগুলো, এবং আমি যতটুকু দেখলাম কয়েকটাতে আমি দেখলাম ই টেন্ডারের মাধ্যমে সেই প্রকল্পগুলো হয়েছে। তো সেই জায়গায় আপনি যে অভিযোগটা তুললেন, সেই অভিযোগ তোলাটা সমীচীন কিনা? না, অবশ্যই। যেহেতু আমি কথাটা মানে আপনি তো এটাকে ভুয়া প্রকল্প বলতে পারবেন না। বলতে যে এটা বলছি যে এরাই বৈষম্যের সৃষ্টি করেছে, কারণ এটা তো সব উপজেলায় মোটামুটি বরাদ্দটা পাওয়ার কথা ছিল। এরা তো নিজেদের ইয়াতে নিয়ে গেছে। আচ্ছা, এটা কি তারা কি তাদের পরিচিত কোনো ঠিকাদারের মাধ্যমে অথবা কাউকে চাপ প্রয়োগ করেছে, এমন কোন স্পেসিফিক এক্সাম্পল আছে আপনার কাছে? আমি যেটা বলেছি যে বরাদ্দটা নিয়েছে, ঠিকাদারকে টেন্ডারিং প্রক্রিয়া নিয়ে তো আমি কথা বলি নাই। আমি বলেছি বরাদ্দটা হলো মেইন। এই বরাদ্দটা তো অন্যান্য উপজেলায় কাছাকাছি বরাদ্দ পেতে পারত, ওইখানেই বৈঠকটা করা হয়েছে, সেটাই আমি বলেছি। আচ্ছা, আপনার কাছে তাহসিন রিয়াজের একটি প্রশ্ন আছে, এনসিপির যুগ্ম সদস্য সচিব। ওরা তো আপনার একজন উপদেষ্টা, ও প্রভাব কাটিয়ে নিল। ও তো কোন উপদেষ্টা না। ওর উপজেলায় যে দেবিদ্বার আব্দুল্লাহ, উনি তো এমপি ছিলেন না, উনি তো সরকারে কিছু ছিলেন না। এভাবে তো অন্য উপজেলায় হতে পারত। আমি আপনাকে ছোট্ট একটা প্রশ্ন করতে পারবো কিনা? জি, আপনি প্রশ্নটা করেন।
আপনি আপনি মানে যথেষ্ট প্রজ্ঞাবান। আমার কাছে সারপ্রাইজিং লাগছে যে এই প্রশ্নটা আপনাকে করতে হবে। আপনি কি একটু কাইন্ডলি বলবেন যে এডিপির টাকাটা কিভাবে করে ব্যয় হয়, এই ব্যয়ের প্রসিডিওরটা কি? মানে হয়তো জনগণ জানে না, আপনি নিশ্চয়ই জানেন। আপনি একটু আমাদেরকে এটা একটু ভেঙে বলে দেন যে এডিপির টাকাটা কোন প্রসেসে ব্যয় হয়। এটা কি ব্যক্তির হাত দিয়ে ব্যয় হয় নাকি উপজেলা পরিষদের মাধ্যমে ব্যয় হয়? এতটুকু খালি বলে দেন। উপজেলা পরিষদ না, এটা জেলা পরিষদের মাধ্যমে আচ্ছা। প্রকল্পগুলো বাস্তবায়ন মানে হয়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যয় হয় কিনা আমি আপনাকে জাস্ট এতটুকু জানতে চাই। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যয় হয় নাকি কোনো ব্যক্তির মাধ্যমে ব্যয় হয়? খালি এতটুকু বলেন তাহলে হবে। না না, প্রকল্প তো ব্যক্তির নামে ব্যয় হওয়ার কোনো সুযোগ নাই। সিম্পল, একদম সিম্পল ওই অ্যান্সার। এটা নিয়ে আমি কথা বলি না। আমি উত্তর পেয়েছি ধন্যবাদ, জি, উত্তর পেয়েছি। জি। আচ্ছা, মানে বিষয়টা এমন যে তারা এই বরাদ্দটা নিয়ে যাওয়ার কারণে আশেপাশের অন্যান্য যে উপজেলাগুলো তাদের যে বরাদ্দ সেই বরাদ্দে কমতি পড়ে গেছে, আপনি সেই জায়গাটাকে বৈষম্য বলছেন? জি, আমি বৈষম্যটার বিষয়ে কথা বলছি, ক্লিয়ার, জি যে সেটা নিয়ে কথা বলছি। ক্লিয়ার। জি, মোহাম্মদ মুস্তাক মিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে রাজনীতিতে যুক্ত হওয়ার জন্য।